ভোর ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। ভোররাত থেকে দীর্ঘ লাইনে হাজার হাজার মানুষ, কিন্তু দিন শেষে মিলছে কেবল শূন্য সিলিন্ডার আর হতাশা। সাধারণ পরিবার থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, রান্নার গ্যাসের হাহাকারে এখন দিশেহারা সবাই। নির্ধারিত দাম তো দূরের কথা, কয়েকগুণ বেশি টাকা দিয়েও ডিলারদের কাছে মিলছে না কাঙ্ক্ষিত সিলিন্ডার। দেশের বাজারে গ্যাসের চলমান সংকটের কথা আমরা সবাই জানি, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর এক করুণ পরিণতি দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার কোচাবাম্বা এলাকার সাকাবা মিউনিসিপ্যালিটিতে। বৃহস্পতিবারের এক ভিডিওতে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। কনকনে ঠান্ডার মাঝে রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়ে সাকাবার বাসিন্দারা। একটি সিলিন্ডারের দাম রাখা হচ্ছে ৪০ থেকে ৪৫ বলিভিয়ানো, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা। মানুষ পিঠে করে সিলিন্ডার বহন করছে কিংবা কাপড়ে পেঁচিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সারাদিন অপেক্ষার পর মাত্র হাতে গোনা কয়েকটি ট্রাক এলাকায় পৌঁছাচ্ছে, যা চাহিদার তুলনায় নগণ্য। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, তাদের জীবন জীবিকা সম্পূর্ণ গ্যাস নির্ভর। কেউ বোর্ডিং হাউস চালান, কেউ বা আসবাবপত্রের কারখানায় গ্যাস ব্যবহার করেন। এই সংকট যেন তাদের হাত পা বেঁধে ফেলেছে। ধুঁকতে থাকা অর্থনীতিতে এই গ্যাসের অভাব সাধারণ মানুষের জীবনকে আরো কঠিন করে তুলেছে। কোচাবাম্বা, সান্তা ক্রুজ, লাপাজ এবং এল আলটোর মতো বড় শহরগুলোতে মানুষ রাত ৩টা থেকে লাইন দিচ্ছে। যদিও দেশটির জাতীয় হাইড্রোকার্বন সংস্থা দাবি করছে সরবরাহ স্বাভাবিক, কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও অনেকে ফিরছেন খালি হাতে। আর যারা পাচ্ছেন তাদেরও মাথা পিছু মাত্র একটি সিলিন্ডার দেওয়া হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বলিভিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ জনতা। অন্যদিকে গ্যাস পরিবেশকরা বর্তমান দামে গ্যাস বিক্রি করতে নারাজ। তাদের দাবি, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ কয়েক গুণ বেড়েছে, ফলে বর্তমান দামে বিক্রি করলে তাদের বিশাল লোকসান গুনতে হচ্ছে।